হ্যালো এভরিওয়ান। তো গত ভিডিওতে আমি সুইচ কেস সম্পর্কে ধারণা দিছিলাম, যে সুইচ কেস আবার কিভাবে ডিফল্ট আর ব্রেক ইউজ করতে হয় সেটাও ধারণা দিছিলাম। যে একটা কেস যখন সত্য হবে তখন কি ব্রেক করে ফেলবে এবং ওই কন্ডিশনটা প্রিন্ট করে এবং কি করবে, ব্রেক করে ফেলবে। তো এখন আমরা হোয়াইল লুপ সম্পর্কে ধারণা দেবো। হোয়াইল লুপটাও অনেকটা, মানে লুপ বলতে আমরা কি বুঝি আসলে এটা আগে বুঝি। আমরা লুপ বলতে আমরা যে বুঝি যেটা, মানে সার্কেল, মানে যেটা বারবার ঘুরে একই রকমের কাজ করে আর কি। তো এটাই লুপ আর কি। তো একটা লুপ কিভাবে হ্যান্ডেল করতে হয়, ইনফিনিটি লুপ কিভাবে হ্যান্ডেল করতে হয়, একটা হোয়াইল লুপ কিভাবে চালাইতে হয়, একটা ফর লুপ কিভাবে চালাইতে হয়, তারপর কিভাবে লুপের ভিতরে ব্রেক ইউজ করতে হয়, কিভাবে কন্টিনিউ ইউজ করতে হয়, তো সব কিছুই ধারণা দেব। তো আসলে এই ভিডিওতে আমি ধারণা দেবো শুধু হোয়াইল লুপ সম্পর্কে। আসলে হোয়াইল লুপ কি, তো হোয়াইল লুপ সম্পর্কে যদি ধারণা দিই, তো হোয়াইল লুপের ভিতরে থাকে, হোয়াইলের ভিতরে থাকে আসলে কন্ডিশন। এখানে থাকে কন্ডিশন। আর আরেকটা জিনিস সেটা আমাদের জানতে হবে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। তো মানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এমন একটা জিনিস যেটা বাড়ে আর কমে। মানে ইনক্রিমেন্ট বাড়ে আর ডিক্রিমেন্ট কমে। তো আমরা একটা কন্ডিশন চালাচ্ছি, তো ধরো যে আমরা এই কন্ডিশন বাড়াবো আবার কমাবো। ধরো আমরা একটা কন্ডিশন চালাচ্ছি 100 পর্যন্ত। প্রথমে 1 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে। তো এটা কি করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে। তো এটা কি এটা ইনক্রিমেন্ট হচ্ছে। তো ডিক্রিমেন্ট কখন হবে, যখন মাইনাসের দিকে যাবে। তো এই সম্পর্কে আমরা জানবো। তো হোয়াইল লুপে কি থাকে, এখানে থাকে কন্ডিশন। আমরা লাস্টে ইউজ করি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, অথবা প্রথমেও ইউজ করতে পারি, হোয়াইল লুপের ভিতরে ইউজ করতে পারি। আর আরেকটা জিনিস থাকে, সেটা হোয়াইল লুপে যদি আমরা ইনফিনিটি বার চালাই, হোয়াইল লুপে এমন চালালাম যে ইনফিনিটি বার চলবে, তখন আমরা আবার এর ভিতরে কন্ডিশন ইউজ করতে হবে, ভিতরে কন্ডিশন ইউজ করতে হবে। যেমন ইফ এলস, যদি ধরো আমরা একটা হোয়াইল লুপ ইনফিনিটি পর্যন্ত চালালাম, তো ভিতরে কন্ডিশন দিলাম যে ইফ যদি কখনো 5 পেয়ে যায় তাহলে ব্রেক করবে, এমন আর কি। তো আসলে আমরা এগুলো একটু দেখি যে কেমন কাজ করে। তো আমরা এখানে নিলাম একটা সংখ্যা, নিলাম যে ইন্ট এ, আর এখানে দিলাম সিন এ। তো আমরা এটা নিলাম। এখন এর ভিতরে এখন কি কি বলছে, এখানে কন্ডিশন লিখতে হবে। তাহলে কন্ডিশন কি, যে এ গ্রেটার দেন, যদি এ গ্রেটার দেন, ধরো বললাম যে 5, তাহলে এর চলবে কত পর্যন্ত, 5 এর, এ গ্রেটার দেন 5, তার মানে এ বড় আর 5 কি ছোট। তাহলে এখানে উল্টোটা দিই, যদি 5 এর থেকে ছোট হয় তাহলেই চলবে এর মান। ঠিক আছে, যতক্ষণ 5 এর থেকে ছোট হবে ততক্ষণ চলবে লুপটা। এবং আমি এখানে এখানে ভিতরে কি দিছি, আমি কন্ডিশনার এখানে আমি দিয়ে দিলাম সি আউট এ, এর প্রিন্ট করতেছি যে নাম্বার ইজ এ, নাম্বার ইজ। তো আমি এটা এভাবে প্রিন্ট করলে হবে না, এখানে এ দিয়ে প্রিন্ট করলাম। তো এখানে লাস্টে একটা নিউ লাইন প্রিন্ট করে দিই। হ্যাঁ, তো এটা আমি কি করলাম, যে এখানে ভিতরে কন্ডিশন ইউজ করে আমি ভিতরে একটা কিছু প্রিন্ট করে দিলাম। তো এখন ধরো আমি এ সমান 1 দিলাম, তাহলে তো আমাদের কি হবে, বারবার এ 1 প্রিন্ট করতে থাকি, ইনফিনিটি বার চলবে। কারণ আমাদের এর মান বাড়তেছে না, মানে পাশের সমান কখনো হচ্ছে না। তাহলে এ বারবার আমাদের প্রিন্ট করে যাচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে এটারে প্লাস প্লাস করে দিতে পারি, তাহলে আমাদের এ বাড়তেছে। তো এইটা আমরা একটু প্রিন্ট করে দেখি যে কতবার প্রিন্ট করে আসলে। তো যদি আমি এর মান 1 দিই, দেখো আমি যদি এর মান 1 দিই, তাহলে আমাদের কি করতেছে, 4 বার প্রিন্ট করতেছে, মানে 5 এর আগ পর্যন্ত প্রিন্ট করতেছে। যেই 5 হয়ে যাচ্ছে এটা ব্রেক করে ফেলতেছে। আমি তো কন্ডিশন দিছি যে 5 এর আগ পর্যন্ত চলবে। এখন ধরো এটা কবার প্রিন্ট করছে, 4 বার। তো আমি যদি এমন ইউজ করতাম যে ধরো কোন একটা লুপ আমি কোনো ব্রেক দিলাম না, যে আমি ধরো এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করলাম না, দেখলাম এটা প্রিন্ট দিলাম, দেখো তো এটা কি হবে আসলে। তো এটা যদি আমি এখানে 1 দিই বা 2 দিই, দেখো এটা 2 প্রিন্ট করতেই আছে ইনফিনিটি বার করতে আছে। তো এটা ইনফিনিটি লুপ। তো এটারে ব্রেক করার জন্য আমরা আবার ভিতরে কন্ডিশন ইউজ করতে পারি, যে ইফ, তো এখানে তো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা লাগবে, না করলে তো হবে না। দেখো কোনো কন্ডিশন যদি ইউজ করতে হয় অবশ্যই ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করা লাগবে, না হলে লুপ থামবে না, কারণ একটা কন্ডিশন মধ্যে চালাচ্ছে। আবার এমন হইতে পারে যে আমি এখানে বললাম যে এ, ধরো বললাম যে লুপটা চলবে 10 পর্যন্ত, এ গ্রেটার দেন 10। তো
বা এ ডাবল ইজ ইকুয়াল টু 10, যদি এ ডাবল ইজ ইকুয়াল টু 10 হয়, তাহলে না এখানে কি আর কন্ডিশন ইউজ করলাম না, জাস্ট এখানে ট্রু 1 দিয়ে রাখলাম, মানে লুপটা ইনফিনিটি বার চলবে। এখানে ইউজ করলাম যে এ ডাবল ইজ ইকুয়াল টু 10 হয় যদি, তাহলে কি করবে, ব্রেক করবে, ঠিক আছে। আর এখানে আমরা এ রে বাড়ালাম এক এক করে, এ প্লাস প্লাস মানে এক এক বাড়তেছে, বা আমরা এমন দিতে পারতাম এ প্লাস ইজ ইকুয়াল টু 1, তার মানে এক এক করে বাড়তেছে, বা আমরা এমন ইউজ করতাম এ ইজ ইকুয়াল টু এ প্লাস 1, তার মানে এগুলো সব একই জিনিস। তিনটা যে জিনিস দেখালাম এই তিনটা জিনিস একই কাজ করে। তো এখানে হচ্ছে যদি আমরা রান দিই, এটারে যদি আমরা রান দিই তাহলে কি হয় আসলে দেখি। তো আমরা যদি এর মান দিই টু, টু থেকে দেখো কত পর্যন্ত চালায়, তাহলে টু থেকে দেখো 10 পর্যন্ত চলতেছে। যখনই এ ইজ ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে তখনই লুপটা ব্রেক হয়ে যাচ্ছে। যদি আমরা কন্ডিশন ইউজ না করতাম তাহলে কি হতো, তাহলে আমাদের এই লুপটা ইনফিনিটি বার চলতেই থাকতো, না ইনফিনিটি বার চলতো না, হ্যাঁ ইনফিনিটি বার চলতেই থাকতো লুপটা। আমরা ব্রেক ইউজ না করতাম তাহলে আমাদের কি হতো, লুপটা ইনফিনিটি বার চলতে হতো। তো আমরা সেটা একটু দেখি কেমনে চলে ইনফিনিটি বার। ধরো আমরা এখানে একটা ইনপুট দিলাম যে 5, তো দেখো আমার ইনফিনিটি বার চলতেই আছে, কতবার চলতেছে তার ঠিক নাই, তার মানে এটা প্লাস প্লাস হতেই আছে আর এর প্রিন্ট করতেই আছে। তো আমরা হচ্ছে এই জন্য কি করলাম, এখানে ব্রেক ইউজ করলাম। এখন কন্টিনিউ কি কাজ করে, আর একটা জিনিস আছে সেটা হচ্ছে কন্টিনিউ। তো কন্টিনিউটা আসলে কি কাজ করে সেটা হচ্ছে যদি আমরা দেখি, যদি বলি ইফ এ ডাবল ইজ ইকুয়াল টু 5 হয়, তাহলে কি করবে, কন্টিনিউ, কন্টি তো কন্টিনিউ এখানে আমরা কাজ করবে। তো দেখবো যখন আমাদের এই কি হয়, যখনই 5 আমাদের আসবে, ধরো আমরা যদি 2 দিই এখানে, তাহলে আমাদের কি করতেছে, ইনফিনিটি বার চলতেছে লুপটা, তাহলে 5 এসে কি হচ্ছে, আমাদের একটা ঝামেলা হয়ে যাচ্ছে এখানে। তার মানে আমাদের 5 হলে কন্টিনিউ করে যাচ্ছে আর কি, লুপটা কন্টিনিউ করতেছে এ আর কি। তো আমরা যদি এখানে এলস ইফ দিই তাহলে মনে হয় কাজ করবে না, মানে এইবার কাজ করবে, এখন মনে হয় 5 আর বারবার প্রিন্ট করবে না। তো এখন যদি আমরা 5 দিই, তো দেখো ইনফিনিটি বার চলতেছে, এটা একটা প্রবলেম। তো দেখো এখানে কি হচ্ছে, যখনই আমাদের 5 পাচ্ছে এখানে এ ইজ ইকুয়াল টু, তখনই কন্টিনিউ হয়ে আমাদের লুপে চলে যাচ্ছে। তো আমাদের তা কি হচ্ছে, তখন আর ইনক্রিমেন্ট হচ্ছে না, এই জন্য আমাদের লুপটা ইনফিনিটি বার চলতেছে। তো দেখো এটা কেমন হচ্ছে, যদি আমি যখনই 5 পাচ্ছে, আমি এখানে যখনই যখনই দিচ্ছি আমি 2, যখনই 5 পর্যন্ত প্রিন্ট করতেছে, 5 বারবার পাচ্ছে, এটা আর বাড়তেছে না, এই জন্য 5 বারবার প্রিন্ট করেই যাচ্ছে। তো এটা একটা প্রবলেম। তো এটা কি করতে পারি, আমরা এটারে যদি আগে দিয়ে দিই, এটা যদি আমরা এইখানে দিয়ে দিই, যে কন্ট্রোল বি এখানে দিয়ে দিই, তাহলে আমাদের আগে বাড়তেছে পরে চেক করতেছে। তো সেক্ষেত্রে দেখো আমাদের কি হবে, এখন যদি আমরা প্রিন্ট দিই, এখন যদি আমরা 2 দিই, তাহলে দেখো আমাদের এইবার কি করতেছে, প্রিন্ট করতেছে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখন প্রিন্ট করতেছে। তো 5 যখন পাচ্ছে তখনই হচ্ছে আমাদেরকে আগে প্রিন্ট করতেছে যেহেতু, আর এটা বাড়তেছে, এই জন্য আমাদের 5 প্রিন্ট করতেছে। তো কন্টিনিউ এমন একটা কাজ করে যেটারে অ্যাভয়েড করে যায়, মানে আমাদের অ্যাভয়েড করে যায় এটারে, যে কন্টিনিউ অ্যাভয়েড করে চলে গেছে। তো এমন কাজ করার জন্য আসলে আমি আরেকটা উদাহরণ দেখবো এর পরে। তো এই উদাহরণটা আসলে বোঝা যাচ্ছে না, এরপরে উদাহরণটা আমি দেখাই। তো এরপরে হচ্ছে আমি জাস্ট লুপটা ইউজ করছি, ব্রেকটা ইউজ করে না করে এখানে একটা কন্ডিশন ইউজ করে দিই আমি আসলে, এই কন্ডিশনটা আমি লাস্টে ইউজ করি, যে আমাদের লাস্টে ব্রেক করবে। আচ্ছা, তো এখন আমরা একটা কোড দেখে আমি একটা কোড করে রাখছি। তো এটা হচ্ছে আসলে সেম কোড, যে আমরা ভিতরে একটা কন্ডিশন ইউজ করছি, যে হোয়াইল আই গ্রেটার দ্যান 10, মানে 10 এর থেকে আই মান যতক্ষণ ছোট থাকবে ততক্ষণ এই হোয়াইল লুপটা চলবে। তো এখানে ভিতরে কি করছি, একটা কন্ডিশন ইউজ করছি, যদি i ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে কন্টিনিউ, ঠিক আছে, কন্টিনিউ করবে, তারপর নিচে কি করছি, প্রিন্ট করছে। এখন একটা জিনিস দেখি আমরা প্রিন্ট করে, তো এখন যদি আমরা এটারে প্রিন্ট করি, আমি যদি 2 দিই এর মান, তাহলে আমাদের 2 প্রিন্ট করতে আসছে, 2 যত যেই পাচ্ছে, আমরা সেখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করি নাই। তো আমরা একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করা লাগবে অবশ্যই। তো আমরা নিচে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করতেছি, যে i এখানে নিচে না যদি উপরে ইউজ করি, যে i ইজ ইকুয়াল টু i প্লাস 1। তো এখন দেখি আমরা কি কাজ করে। তো এটা যদি রান দিই আমরা, এখন হচ্ছে আমি যদি 4 দিই তাহলে কি হচ্ছে, আমাদের দেখো 4 থেকে 5 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছে। এখন আমি যদি 2 দিই এখানে, আসলে আরেকটা জিনিস আরো যদি ক্লিয়ার হয়ে যায়, আর ক্লিয়ার করতে চাই, তাহলে আমি এখানে 2 দিই আসলে, যদি আমি 2 দিই, তাহলে দেখো আমাদের 3 প্রিন্ট করতেছে, 4 প্রিন্ট করতেছে না। তাহলে যখনই আমাদের i ইজ ইকুয়াল টু 4 পারছে
তখন এটা নিচে আসতেছে না, এখান থেকে হোয়াইল লুপে চলে যাচ্ছে। তো আমাদের মেন কাহিনী হচ্ছে আমরা কন্টিনিউ যখন ইউজ করব এইখান থেকে লুপে চলে যাবে, আমাদের আর নিচে আসবে না। আমাদের কন্টিনিউর কাজ হচ্ছে এইটা, যে আমরা কন্টিনিউ যখন ইউজ করব সেটা আবার লুপে চলে যাবে, আমাদের আর নিচে এসে সেই কাজটা করবে না। তো ব্রেক কি করে, ব্রেক বললাম যে কোনো একটা জিনিস যদি পায়ে যায় সেটাকে ব্রেক করে দিতে হলে তাহলে আমরা ব্রেক ইউজ করি। আর কন্টিনিউ ইউজ করি কখন, যে ধরো আমরা হচ্ছে আবার লুপে ফিরে যাব, একটা কাজ করা শেষ লুপে ফিরে যাব, সেই ক্ষেত্রে আমরা কন্টিনিউ ইউজ করি। তো হোয়াইল লুপ সম্পর্কে মোটামুটি ধারণা হয়ে গেছে এবং ব্রেক কন্টিনিউ সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা দেওয়া হয়ে গেছে। তো এই ভিডিও এই পর্যন্ত থাকবে, পরের ভিডিওতে ফর লুপ সম্পর্কে ধারণা দেবো।